মাছের কি কালার, কত সুন্দর, দেখলে মন ভরে যায়। এই পদ্মা নদীর কাজলি মাছ। এই যে মাছ ধরছে ভাই। কি মাছ কি মাছ এটা? এটা রিডা মাছ না? পদ্মা নদীর রিডা মাছ। দেখেন শালম ভাই, শালম ভাই তো কাজলি মাছ ধরার জন্য এটা ফালাইছিলেন না বসিটা? ধরছে রিডা মাছ। বড় একটা রিডা, দেখেন কত বড়। পদ্মা নদীর রিডা মাছ। এগুলি ভাই বড় হইলে ভাই মোটামুটি কত কেজি পর্যন্ত হয়? তা আমার শরীর জান না, কিন্তু এত বড় 3-4 কেজি হয় না? বেশি হয় আর 3-4 কেজির বেশি হয় রিডা মাছ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে আমরা আবারও এসেছি মাছ শিকারের জন্য ঢাকা দোহার উপজেলার নারিশা পশ্চিম চর। এই জায়গাটা পদ্মা নদী বলে, এটা বিশাল বড় এরিয়া মাছ শিকারের। পানি অনেক বেড়ে গেছে এখানে, বর্ষাকাল। শালম ভাই অলরেডি এসে পড়েছে মাছ ধরার জন্য। কাকায় মাছ ধরতেছে এখানে। কাকার মাছগুলি দেখি। এই যে দেখেন পদ্মা নদীর কাজলি মাছ, অনেক সুন্দর মাছ ধরা যায় এখানে। শালম ভাই এখানে এসেছে মাছ শিকারের জন্য। শালম ভাই কি মাছ ধরতেছেন আজকে? দেখি এখানে কাজলি বলে ধরে, দেখি দেখলাম তো কাজলি মাছ ধরলো। কাকা ধরছে কাজলি মাছ কি টুপটা ধরতেছেন? এই যে বল্লার টুপ, এই যে বল্লার টুপ, এই যে এই বল্লার টুক দিয়ে কাজলি মাছ ধরে না? ওটা দিয়ে এটা সিস্টেম কি মাছ ধরা দেখি তো। এই যে দেখেন দর্শক, মাছ ধরার সিস্টেম কি আজকে। সুতা হাতে রাখতে হয় না ভাই? সুতা হাতে রাখার পরে মাছে টান দিলে টান দিতে হয়, এইভাবে মাছ ধরেন না? বাহ, কি মাছ এটা? এটা বলে রিডা, এই যে গাইরা মাছের বাচ্চা, পদ্মা নদীর গায়রা মাছ। এই যে অনেক সুন্দর দেখতে। এটা নতুন সিস্টেম না ভাই মাছ ধরার? আমার কাছে নতুন সিস্টেম, যারা সবসময় ভাই তার কাছে পুরা নাই। পুরা নাই? এটা আমরা জানি নতুন সিস্টেম। এই যে টুপ, বল্লার টুপ, এই যে বল্লার টুক গুলি এভাবে একটা দিলে হয় না? এই যে বড় সাইজ তো একটা দিলে হয়। আচ্ছা দেখি। দেখেন দর্শক, এই বড়শিগুলি কিভাবে পাততে হয়। এই যে এইভাবে শুধু ফালায় রাখুন লাগে নিচে না? এটা কোনো টুনের বড়শি না, এটা শুধু ফালায় রাখলে হয়। সুতাটা হাতে রাখতে হয়। সুতাটা হাতে রাখার পরেই মাছে টান দিলে টান দিতে হয়। দেখি তো। এই যে দেখেন দর্শক, দেখেন অবিশ্বাস্য মাছ। এখানে মাছ ধরার সিস্টেমটা সম্পূর্ণ আনকমন। আজকে সিস্টেম মাছ কি শালম ভাই নতুন ধরতেছেন না? আমি এটা নতুন ধরতেছি, আজকে সিস্টেমে নতুন ধরতেছে। আগে পরে আমরা এরকম কোনো ভিডিও দিই নাই, আর এরকম এইভাবে মাছ ধরেও নাই, ধরতেও পারি নাই, বুঝি নাই। সম্পূর্ণ নতুন একটা ভিডিও আপনাদের সামনে আজকে। কত বড় কাজলিটা দেখেন, সেরকম সাইজ ভাই। এই কাজলি মাছ তো ভাই ঢাকা শহরে দেখা যায় না, দেশ গ্রামে দেখা যায়। এই যে এলাকা থেকে যারা কিনে নেয়, আড়ত থেকে যে ব্যাপারীরা, তাহলে খুব কমই দেখা যায়। আর এই মাছটা সিজনের মাছ, এই সিজনে পাওয়া যায়। এই সিজন পাওয়া যায়, এই মাছটা সব সময় পাওয়া যায় না। এই যে টুপ,
বসি ফালানোর সিস্টেম আনকমন, শুধু ফেঁকে দিলে হয়। এই যে দেখেন, এই নৌকার উপরে বসে বসে শুধু একটা করে টুক গাতে দিলে হয় আর ফেঁকে দিলে হয়, সুতাটা হাতে রাখতে হয়। ওই সাইডে আরেক শিকারে ওই কাকাই আছে একেবারে নৌকার কোনায়, এই পাশে শালম ভাই। আসেনি ভাই? বলতে পারব না, মনে হয় নাই, মনে হয় নাই। আছে 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 আছে, মাছটা আছে। শালম ভাইয়ের ভাগ্য ভালো। এই যে দেখেন বাইরে ভাই, কি সাইজ মাছের, কি কালার, কত সুন্দর, দেখলে মন ভরে যায়। এই পদ্মা নদীর কাজলি মাছ, শালম ভাইয়ের আজকের প্রথম মাছ ধরা পদ্মা নদীতে। এই যে কাজলি, বিশেষ করে কাজলি, আর এই পদ্ধতিতে আপনাদের দেখাই মাছের সাইজটা। এই যে দেখেন দর্শক, মাছের সাইজ কত সুন্দর। এই কাজলি মাছ ভাই সাদাই হয় না ভাই? শুধু সাদা কালার? হ্যাঁ এরকমই হয়, সাদা কালার। কালার এরকম। আর যাদের বাড়ি গ্রামে তারা এই মাছগুলি চিনবেন। অনেকে অনেকে এই মাছের সাথে পরিচিত না। সবাই কাজলি মাছ সবাই চিনে না ভাই, কারণ কাজলি মাছটা সিজনে মাছ, এই সিজনটায় পাওয়া যায়। মাছ ধরে কেমন লাগতেছে ভাই? আরে জীবনে এই কাজলি মাছ এমনি প্রথম, নতুন নতুন পদ্ধতিতে মাছ ধরতেছে, অনেক ভালো লাগতেছে শালম ভাইয়ের। আপনারা দেখতে পাচ্ছেন আরো কিছু শিকারী জেলে ভাইয়েরা এখানে পদ্মা নদীতে মাছ ধরতেছে। দেখেন, তারা মূলত জাল বাইতেছে পদ্মা নদীতে। এই দেখেন কিভাবে মাছের খেয়াও দেয় পদ্মা নদীতে। এইভাবে সিস্টেম, এটাই মাছ ধরার। তিন চার জনে মিলে জালটা পাতে মূলত। অনেক সুন্দর জায়গা মাছ ধরার, নারিশা পশ্চিম চর। শালম ভাই, এটা কি জাল? এটা পাতলো নামই আমি জানি না এটা কি জাল। নায়া বেশাল জালের নাম, ওই যে বললো নায়া বেশাল। মানে না, মানে নৌকা, আর বেশাল মানে ওই যে জাল। দিলাম মাঝখানে, বললো দিদিকে নিয়ে এলো, একটা টান দেয়। জায়গাটা চেঞ্জ করে শালম ভাই এই বোটে উঠে পড়েছে, অন্য একটা বোটে। দাঁড়ায় দাঁড়ায় মাছ ধরতেছে। কি টান দিলেন ভাই? দেখি শালম ভাই টান কি পায়। এই যে মাছ ধরছে ভাই। কি মাছ এটা? এটা রিডা মাছ না? পদ্মা নদীর রিডা মাছ। দেখেন শালম ভাইয়ের, শালম ভাই তো কাজলি মাছ ধরার জন্য এটা ফালাইছিলেন না বসিটা? ধরছে রিডা মাছ, বড় একটা রিডা, দেখেন কত বড়। পদ্মা নদীর রিডা মাছ। এগুলি ভাই বড় হইলে ভাই মোটামুটি কত কেজি পর্যন্ত হয়? তা আমার সঠিক জান না, কিন্তু এত বড় কম 3-4 কেজি হয় না?
বেশি হয় আর 3-4 কেজির বেশি হয় রিডা মাছ। দেন তো মাছটা আমার কাছে দেখি ভাই। এই দেখেন সাদা, গোলা পানি তো এই জন্য সাদা মাছ। দাঁড়ান ওই দেখুন বাইরে করুন। ব্যাগে রাখেন, ও ব্যাগটা রাখেন ব্যাগে রাখেন। তো দর্শক দেখতে পাচ্ছেন শালম ভাইয়ের মাছ শিকার আজকে। আপনি ছেড়ে দিবেন? নিচে থেকে ধরবেন না, ছেড়ে দিবেন? এই বোটটা চলে যাবে এখান থেকে, আমরা নিচে নেমে যাব। নিচে নেমে যাবো, বুঝে এলাম। আচ্ছা, নিচের থেকে পাবেন। আসেনি মাছ, এই যে আছে আছে, এই যে দেখেন কাজলি মাছ। তার টুকটাতে কত বড়, সীসা বানালেন থাকেনি। টুকটা বেশ ভালো বড়। কাকা একটা মাছ ধরলে মাত্র। শালম ভাই একটা মাছ টান দিলে মাত্র। আসেনি শালম ভাই? দেখি তো, এই যে দেখেন দর্শক, এই যে দেখেন পদ্মা নদীর মাছ, সেই সাইজ রিডা মাছ। বাহ শালম ভাই, গোল গাল তো রিডাটা, হ্যাঁ একেবারে গোল। বড় হলে তো 10 কেজি। তো এই মাছগুলি বড় হবে না? হ্যাঁ এই মাছগুলি বড় হবে, এই মাছগুলি বড় হবে। এখন ছোট। গিল্লা লাগি দিবি। হ্যাঁ তোমরা যাও গা, কথা করে ধরো, দেখে যাও গা। বসি অলরেডি খেয়ে ফেলছে রিডা মাছে, বসে ওই যে পেটের ভিতরে গেছে। বসি অলরেডি খেয়ে ফেলছে রিডা মাছটা। এই দেখেন, এই মাছগুলি বড় হলে মোটামুটি 5-6 কেজি 10 কেজি এই মাছগুলি হয়ে যাবে। শালম ভাই কটা ধরলেন রিডা মাছ আজকে? দুইটা তো সেটা দিয়ে। দুইটা ধরছেন না? হ্যাঁ ওটা ধরে বসি ডালো। তো এখানে কি দর্শকরা মাছ ধরতে পারবে আসলে? আসলে ধরতে পারবো। তো এই জায়গাটা বলে দেন, ঠিকানা। জায়গাটা ঢাকা দোহার, নারিশা ইউনিয়ন, নারিশা পশ্চিম চর, পশ্চিম চর, পদ্মার পার। আপনারা যা আসেন এখানে মাছ ধরতে পারবেন। আসলে ইদানিংয়ে আসবেন, 1 থেকে 7 দিনের ভিতরে এসে পড়বেন। অবশ্যই ভাড়া বসে নিয়ে আসবেন ঢাকা দোহার নারিশা পশ্চিম চরে। আজকের জন্য বিদায় ঢাকা দোহার নারিশা পশ্চিম চর থেকে।